নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কম সময়ে কম উপকরণে ডিমের একটা ইউনিক রেসিপি। এটা বানানো যেমন সহজ তেমনি খেতেও হয় দারুণ। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। প্রথমে একটা ফ্রাইং প্যান খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 বড় চামচ সরষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 থেকে 3টে ছোট এলাচ, 2 থেকে 3টে লবঙ্গ। তেজপাতা, এলাচ, লবঙ্গ ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকেও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন এখানে পেঁয়াজ কিন্তু সফট হয়ে গেছে আর খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পরে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পেঁয়াজ বাটাটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন পেঁয়াজ বাটাটা কিন্তু সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এভাবে মিশিয়ে নিয়ে মিনিট 2-এর মতো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখুন মিনিট 2 খুব ভালোভাবে পেঁয়াজ বাটাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে সব কিছুর সাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এভাবে মিশিয়ে নিয়ে আদা রসুন বাটাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে আদা রসুন বাটাটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়ে সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরের গুঁড়ো, আধা চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। গুঁড়ো মশলা দেওয়ার পরে সবকিছুর সাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখানে গুঁড়ো মশলা সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আবারও সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো দেখুন এখানে আমাদের মশলা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর দেখুন এখানে মশলা একদমই কষানো হয়ে গেছে, তেল ওপর থেকে ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ জল। জল দেওয়ার পরে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্রেভির মধ্যে ফুট আসতে দেব। তো দেখুন গ্রেভির মধ্যে ফুট এসে গেছে। এবারে এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 4টে ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই মশলায় 6টা ডিমও অ্যাড করতে পারেন। তো এখানে আমি 4টে ডিম ভেঙে এভাবে দিয়ে দিয়েছি। ওপর থেকে ফ্লেভারের জন্য অ্যাড করছি 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব। 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি, আর ডিমগুলোকে একটু এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো ডিমগুলোকে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি, আর ডিমগুলোকে একটু উল্টে দিচ্ছি যাতে অপর পাশটাও মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। তো সব ডিম এভাবে উল্টে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। কুচনো ধনেপাতা দেওয়ার পরে সবকিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ সময় আপনারা লবণটাকে চেক করে নিতে পারেন ঠিক আছে কিনা। তো সবকিছু এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এগুলোকে আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব। 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি, সবকিছু আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমাদের ডিম তেলানি কিন্তু এখানে একদমই রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, আর এই ডিম তেলানি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো আপনারা বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখুন, আর আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।